हेलो गाइस আসসালামু আলাইকুম মাই সেলফ ইমা ব্লগস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে কি ভিডিও নিয়ে তোমরা অলরেডি আমি জানি যে তোমরা অলরেডি মনে হয় বুঝেই গেছো যে টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে যে কি ভিডিও। হ্যাঁ, আজকে দ্য ভাইরাল ওসফি সিরাম অ্যান্ড মিল্ক সুথিং জেল হলো কীভাবে ইউজ করে সেইটার ভিডিও, বুঝছো? মানে আমি এখন তোমরা অনেকে বলবা যে খালি এই ওসফি ভিডিও আসতেছে কেন। তোমরা আই থিঙ্ক তোমরা বোরিং হয়ে যাচ্ছ, কিন্তু তোমরা বোরিং হইও না। এর পরের কোনো ভিডিওতে এই ওসফি সিরাম নিয়ে আর কোনো কিছু আসবে না। সো তোমরা হলো রিল্যাক্সে অন্য কোনো ভিডিও দেখতে পারবে। অ্যান্ড তোমরা বলো যে আমার স্কিন কেয়ার পরের ভিডিওটা কি স্কিন কেয়ার ক্রাফট নাকি এমনি কোনো ব্লগ দেখতে চাও। সো তোমরা অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোনটা চাও, যেটাই বেশি রেসপন্স পাবো সেটাই আমি হলো কাল তোমাকে দিব, ঠিক আছে? আর দেখো, পুচুকে আমি একটা সুন্দর জামা বানাই দিছি, ওকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। তোমরা কমেন্টে বলবা যে কেমন লাগতেছে। পিছনে একটা ফুলও আছে, দেখো একটা গোলাপ ফুল আমি বানাই দিছি। দেখছো, গোলাপ ফুল আমি বানাই দিছি, আমি সেলাই করে দিছি। ওই গোলাপ ফুলের ভিতরে কিন্তু পকেট, তো এই পকেটও আছে, এটা আমি বানাইছি। আমি অন্য কোনো ভিডিওতে প্রচুর জামা কীভাবে বানাই সেটা তোমাদের টিউটোরিয়াল দিয়ে দিব, ওকে? তো এখন আমি দ্য ভাইরাল ওসফি সিরামটা আমি এখন তোমাদেরকে হলো দেখাবো খুলে, মানে বারবার তোমাদের সামনে আনবক্সিং করতেছি। আমার কেন জানি না ওসফি সিরামটা এত ভালো লাগে, মানে আমি ওর পুরা পাগলে হয়ে গেছি ওর জন্য, এত ভালো লাগে ওসফি সিরামটা। এখন আমি মুখটা ধুয়ে আসবো মিল্ক সুথিং জেলটা দেওয়ার জন্য। তো আমি মুখ ধুয়ে আসছি, এখন আমি ওই মিল্ক সুথিং জেলটা ফেস ওয়াশ ছাড়া কিন্তু ধুতে হবে, ঠিক আছে? আমি ফেস ওয়াশ ছাড়াই ধুই, এমনিতে নর্মাল পানি দিয়ে দিতে হবে। তো এখন আমি মিল্ক সুথিং জেলটা প্রথমে দিব, দেন 20 মিনিট রাখবো, দেন ওই মিল্ক সুথিং জেলটা ধুয়ে ফেলবো, দেন ওসফি সিরামটা দিব। তো মিল্ক সুথিং জেলটা দেখো ভিতরে, আজকে তোমাদের প্রথমবার খুলে দেখাচ্ছি যে ভিতরে কেমন। সো তোমরা এক্সাইটেড হলে অবশ্যই কমেন্টে বলবা যে হ্যাঁ আমি এক্সাইটেড। সো দেখো এই যে ভিতরে কিন্তু একদম মিল্ক কালার, একদম হোয়াইট কালার, এটা বোঝাই যাচ্ছে যে একটু হোয়াইটেনিক একটা জেল। সো এখন আমি মুখে অ্যাপ্লাই করতেছি। দেখো এইভাবে আস্তে আস্তে মিল্ক সুথিং জেলটা আস্তে আস্তে করে সব জায়গায় হলো করে দিতে হবে, লাগিয়ে দিতে হবে। তো আমি প্রথমে লাগাচ্ছি, বেশি দিবা না, কারণ এটা তোমাদের 20 মিনিট রাখতে হবে। অ্যান্ড শুকায় যাওয়ার পর্যন্ত শুকায় যাবে 20 মিনিট পরে। যদি 20 মিনিট পরে শুকায় না যায় তাহলে বুঝবে যে তোমার বেশি দিয়েছো, বেশি দেওয়া যাবে না, অল্পই দিতে হবে, ঠিক আছে? এখন দেখো আমি দিচ্ছি। সো দেখো আমি এখন ট্রাই করব যে তোমাদের কাছে তোমাদের হলো এক সপ্তাহে তোমাদেরকে 2টা ভিডিও উপহার দেওয়ার জন্য, কারণ আমি ভাবতেছি যে তোমাদের আমার ভিডিওগুলো তোমরা অনেক রেসপন্স করতেছো, অনেক ভিউ আসতেছে। তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের না হলে তোমাদের জন্য আমি এটুকু তো করতেই পারি, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো আমি একটু কষ্ট করে হলেও আমি তোমাদের জন্য প্রত্যেক মাস মানে প্রত্যেক সপ্তাহে 2টা করে ভিডিও দেবো। এই সপ্তাহে একটা দিলাম, আর একটা আসতেছে, তোমরা রেডি থেকো কিন্তু, হ্যাঁ? অ্যান্ড যেদিন ভিডিও আসবে তার আগের দিন বা তার 2 দিন আগে তোমাদেরকে আমি বলে দিব যে এই টাইমে এই ভিডিওতে এই তারিখে এই ভিডিওটা আসতেছে। তো তোমরা তাহলে রেডি হয়ে থাকতে পারবা। সো যারা আমার হলো ওসফি সিরামের ওইটা দেখো না এখনও, তো তারা ওসফি সিরামের ওইটা দেখে আসবে রিভিউটা। অ্যান্ড এখন আমি 20 মিনিট ওয়েট করবো। তো 20 মিনিট কী করবো, এখন পুচুকে একটু ডিস্টার্ব করতেছিলাম বসে বসে। দেখো পুচু অবাক হয়ে গেছে যে আমি কী করতেছি, আমি কি পাগল হয়ে গেলাম নাকি? তো এখন আমি তোমাদের সামনে একটু মানে এমনি পাগলের মতো আজাইরা কাজ করতেছিলাম না। এখন আমি ওসফি সিরামটা তোমাদেরকে দেখায় দিব যে এটা তুমি ওসফি সিরামটা কীভাবে বুঝবা যে কোনটা রিয়েল, ওকে? তো রিয়েলটা তোমাদেরকে এখন বলে দিব কোনটা রিয়েল, ঠিক আছে? এই দেখো রিয়েলটা প্রথমে তোমরা দেখবা যে এই যে লেখাগুলো না, গায়ে যে লেখাগুলো থাকে ওসফি সিরামতে অনেক কোরিয়ান ভাষায় লেখা থাকে, ওইগুলো ধরে দেখবা যে হাতে বাজতেছে নাকি। হাতে যদি তোমাদের বাজে তাহলে বুঝবা যে এইটা রিয়েল। অ্যান্ড পিছনে একটা থাকে, ওইটা যদি তোমাদের হাতে বাজে তাহলে বুঝবা যে এইটা রিয়েল, ঠিক আছে? দেন তোমরা হলো বুকখাটা খুলে দেন ওইখানে কিন্তু একটা কী জানি একটা থাকে, ওই যে সিলটা, ওই সিলটা যদি তোমরা থাকে তাহলে তো বুঝবো যে এটা রিয়েল, অনেক ফেকগুলো থাকে না, বুঝছো? দেন এইটা ভিডিও মানে এইটা তোমরা যাহারা দেখবে যে এইটা খুবই গ্লেস মারতেছে, খুবই ক্লিন দেখলেই বুঝে যাবা যে এটা 100% রিয়েল, ওকে?
এইটা দেখে তোমরা যে কোনো ফেস থেকে নিতে পারো, বাট আল আকশা বিউটি শপ থেকে নিলে খুবই ভালো হয়। তারা হলো অনেক রিয়েল প্রোডাক্ট দেয়, তো তোমরা চাইলে ওইখান থেকে নিয়ে নিতে পারো, কারণ এখনও অফারটা চলতেছে। 999 টাকা দিয়ে যদি এই শুধুমাত্র ওসোফি সিরামটা পেয়ে যায় অ্যান্ড সাথে মিল্ক সুটিং জেলটা ফ্রি, তাহলে তো মনে হয় নিয়ে নিলেই ভালো হয়। তো আমি স্টক আউট হওয়ার আগে তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি, এখনও স্টকে আছে, তোমরা চাইলে তাড়াতাড়ি নিয়ে নিতে পারো। তো এখন আমি আবার আজাইরা কাজ করা শুরু করে দিয়েছি। পুচুকে একটু ডিস্টার্ব করতেছি বসে বসে, আমি একটু নাচানাচি করতেছি। সো এখন আমি আপাতি আপাতি করতেছি। আপাতি যে সংটা আছে না, এটা মনে মনে গান গাচ্ছি, আপাতি আপাতি করতেছি। আপতি আপাতি আপতি আপাতি আপতি আপাতি আহা হা হা আপতি আপাতি আপতি আপাতি আপতি আপাতি। তো আমার আপাতি করতে করতে আমার বোরিং লাগতেছিল যে কি করব। আমি খালি টাইম দেখতেছিলাম, উপরে আমাদের ঘড়ি আছে, তো ঘড়ির টাইমটা দেখতেছিলাম কখন 20 মিনিট হবে, কখন 20 মিনিট হবে, কখন 20 মিনিট হবে। আমি আর ওয়েট করতে পারতেছিলাম না, কারণ আমি ওসোফি সিরামটা যতই দেওয়ার জন্য এক্সাইটিং, ততটাই আমি এই মিল্ক সুটিং জেলটা দেওয়ার জন্য এক্সাইটিং না, কারণ আমি এরকম জেল অনেকবার ইউজ করছি। মিল্ক সুটিং জেলটা না, কিন্তু অন্য কোনো জেল ইউজ করছি আমি অনেকবার। সোনো ইউজ করছি, ময়শ্চারাইজার ইউজ করছি। সো আমার এগুলোতে অত একটা ইন্টারেস্টিং নাই, বাট মিল্ক সুটিংটাই অত একটা ইন্টারেস্টিং নাই, কিন্তু আমার ওসোফি সিরামটা দেওয়ার জন্য খুবই ইন্টারেস্টিং। তো আমার টাইমটা হচ্ছিলই না। টাইমটা কেন যে হচ্ছিল না সেটাই আমি ভাবতেছিলাম। দেন পুচুকে একটু ডিস্টার্ব করা শুরু করছি, পুচুর দুইটা গালের চামড়া ধরে টানতেছিলাম আমি। হ্যাঁ, আমি কিন্তু জোরে ধরে টানতেছিলাম না, আস্তে আস্তে ধরে ধরে টানতেছিলাম, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যে আমি খুবই জোরে টানতেছি। ঠিক আছে, জোরে কিন্তু টানতেছি না, আস্তে আস্তে টানতেছি, এত ওর ব্যথা না লাগে। দেখো ওকে কতটা কিউট লাগে দেখলে, মানে আমি যে কো পাগল হয়ে যেতে পারি। ঠিক আছে, মানে তোমরা যদি দেখো, এখন আমি ওসোফি সিরাম নিয়ে ফুটবল খেলতেছিলাম, বুঝছো? ফুটবল মানে এটাকে আমি ফুটবল মনে করতেছিলাম, তাই জন্য আমি ফুটবলের মতো হাতে নিয়ে নিয়ে এরকম করতেছিলাম। সো এখন আমি দেখতেছি যে কখন 20 মিনিট হবে। দেন তোমাদের সাথে এখন এই যে একটা ফোনের কাভার নিয়ে দুষ্টুমি করতেছিলাম, যে এই যে আমার এটা নিউ ফোন, এখন আমি একটু কথা বলবো। তো দেখো এটা আসলেই না, যে মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি সেই মোবাইলের কাভার আসলে। তো এই কাভার নিয়ে আমি দুষ্টুমি করতেছিলাম পুচুর সাথে। তো এই যে প্রচুর লাস্টে বিরক্তি হয়ে একটা কামড় দিবে আমাকে, তোমরা দেখতে থাকো, আর লাস্টে আমাকে বিরক্তি হয়ে কামড় দেবে। দেখো তোমাদের জামাটাকে আবার দেখাই দিচ্ছি, দেখো আমি অনেক সুন্দর করে বানাইছি, অনেক কষ্ট করে বানাইছি এটা। এই যে কামড় দিবে এখনই, দেখো কামড় দিবে, ওই হাত ধরছিল কামড় দেওয়ার জন্য, তার জন্য ওকে রেখে দিছিলাম। তো কখন টাইমটা হবে আমি পারতেছিলাম না। ওই যে পুচু আমার দিকে কেমন করে তাকায় রয়েছে, কারণ ও ভাবতেছে যে আমি তো এরকম বিহেভিয়ার জীবনও করি নাই। ওই জন্য চোখটা আমি বন্ধ করে দিচ্ছি যে আমার দিকে বাবা তাকাস না এরকম, তাহলে উল্টায় আমি মরেই যাব। সো আমি এখন 20 মিনিট করে ওয়েট করতে করতে পুরো অজ্ঞানী হয়ে যাব। 20 যে কখন হবে আল্লাহ জানে। এখন 20 মিনিট হয়ে গেছে, যে সো আমি এখন মুখটা ধুয়ে আসবো, দেন কিছুক্ষণের মধ্যে আমি ওসোফি সিরামটা ইউজ করব। সো আমি একটু মুখটা ধুয়ে আসবো পরে, কারণ এখনও 2-1 মিনিট বাকি আছে। সো এখন তোমাদের সাথে আমি কী করব তাই ভাবতেছিলাম। সো আমি এখন খালি ক্যামেরা দিয়ে দেখতেছিলাম যে পুচু কী করে। তো আমি মুখটা ধুয়ে এসে ওসোফি সিরাম নিব। তো আমি কাবার দিয়ে দুষ্টুমি করতেছিলাম, বুঝছো? সো এখন আমি ওয়েট করতে করতে পুরো পাগলই হয়ে যাচ্ছি। আমি আর ওয়েট করতে পারতেছিলাম না 20 মিনিট যে কখন হবে, তাই জন্য আমি ওয়েট করতে করতে পুরো পাগলই হয়ে যাচ্ছিলাম। তো এখন দেখতেছি যে 20 মিনিট কখন হবে। আর আমি ক্যামেরা দিয়ে বারবার পুচুকে দেখতেছিলাম যে পুচু কী করতেছে, পুচুর বিহেভিয়ারটা কেমন, মানে পুচু আমি জীবনও এরকম করিনি, তো পুচু আমাকে দেখে কীভাবে কেমন করতেছে সেটা আমি ক্যামেরা দিয়ে দেখতেছিলাম। সো এখন আমি আবার এসে দেখতেছিলাম যে আমি মোবাইল খুঁজতেছিলাম আইফোনটা, যে আমার মোবাইলটা কোয়েম টাইম দেখবো এখন।
সো আমি মোবাইলটা খুঁজে নিয়ে আসছি, যে এখন টাইম দেখবো। এই তো আর মাত্র অল্প মিনিট বাকি আছে, এরপরে আমি মুখটা ধুয়ে ফেলতে পারবো। 22:25 আমার 28 হলো আমার আমার 28 আমার 20 মিনিট হয়ে যাবে। সো আমি এখন কি করব সেটাই ভাবতেছি বসে বসে, খালি অন্যদিকে এদিকে তাকাচ্ছিলাম, তো একটু মোবাইল দেখলাম। এখন কী করবো বুঝতেছি। এই তো 28 বেজে গেছে, এখন আমি মুখটা ধুয়ে আসবো ভালো করে, এমনিতেই ওয়াটার দিয়ে ধুয়ে আসবো। তো এই যে আমি ধুয়ে আসছি, দেখো এই যে আমার ওই মিল্ক শুটিং জেলি ইউজ করবার ধুয়ে আসার রেজাল্ট। তো এখন আমি ওই ওসফি সিরামটা মুখে দিব। তো এই সিলটা আগে আমি খুলে নিতে হবে। সো আমি খুলে নিলাম এই সিলটা, হাতে দিয়ে এখন আমার ফেসে অ্যাপ্লাই করব। সো এখন আমি অ্যাপ্লাই করতেছি ফেসে। একদম একদম স্মুথলিভাবে ফেসে অ্যাপ্লাই করতে হবে, অত একদম নখ দিয়ে একদম শেষ করে ওভাবে দিলে হবে না। সো আস্তে 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 করে দিতে হবে, আস্তে স্লোলি দিতে হবে, যাতে আমার মুখটা আবার এনজয় হয়ে যায় না। তো আমি আস্তে আস্তে দিচ্ছিলাম। সো এই তো আমার হয়ে গেছে, জাস্ট একটু দেখতেছিলাম। তো আমার এই যে ওসফি সিরাম দেওয়া শেষ, সব কিছু শেষ। পরে হাতের লেগে থাকলে ওটা হাতে একটু মেখে দিই। সো তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবা, কমেন্ট করবা অ্যান্ড শেয়ার করতে একটু ভুলবা না। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। অ্যান্ড তোমাদেরকে আমি আবারও ওসফি সিরামটা একটু দেখাই দিলাম, তো আমি ইউজ করে ফেলছি অনেকটাই। তো লাইক কমেন্ট শেয়ার করবা কিন্তু, ঠিক আছে? অ্যান্ড যারা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ওকে, আর তোমরা যদি স্কিন কেয়ার ভিডিও আরও চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবা। অ্যান্ড পুচু তোমাদেরকে কিছু বলতে চাই, শোনো পুচুর কথা, ঠিক আছে? পুচুকে আমি নিয়ে আসছি, পুচু তোমার সাথে কথা বলতে চাই। পুচু বলো। শোনো বন্ধুরা, তোমরা কিন্তু এই ভিডিওতে অবশ্যই লাইক করে দিবা, কমেন্ট করে দিবা এবং শেয়ার করে দিবা। যারা যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিবা। আমি আমার পক্ষ থেকে তোমাদের দাদা জানাই দিলাম, ঠিক আছে? বাই বাই। দেখো পুচু আমাকে একটা কামড় দিয়ে গেল। সো লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট করবা। অ্যান্ড স্কিন কেয়ার ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে বলবা, বা ক্রাফটের ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে বলবা, যেটা রেসপন্স পাবো বেশি সেটাই তোমাদেরকে আমি উপহার করবো। সো লাইক কমেন্ট শেয়ার করবা। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, গুড হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ টুমরো, বাই বাই।